প্রত্যেকটা বাঙালির কাছে শান্তিনিকেতন একটা সেরা উইকেন্ড ডেস্টিনেশন। তো এই শান্তিনিকেতনে গেলে যে জায়গাটা অবশ্যই আমরা যাই সেটা হচ্ছে সোনাঝুরির হাট, কিংবা আমরা বলতে পারি শনিবারের হাট বা খোয়াইয়ের হাট। আগে এই হাটটি শুধুমাত্র শনিবার করে বসতো, তাই এর নাম শনিবারের হাট। আর খোয়াই অর্থাৎ কোপাইয়ের পাড়ে এই হাটটি বসে বলে এর আর এক নাম খোয়াইয়ের হাট। তো আমরা এবারে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে এই সোনাঝুরির হাটে গিয়েছিলাম। তো এই ভিডিওতে এই সোনাঝুরির হাটের অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, স্বাগত সকলকার একটা নতুন ভিডিওতে। এখন যাচ্ছি আমরা সোনাঝুরির হাট। আগে শুধুমাত্র শনিবারের হাট ছিল, এই হাটটার অনেকই নাম রয়েছে। কেউ সোনাঝুরির হাট বলে, কেউ খোয়াইয়ের হাট বলে, কেউ শনিবারের হাট বলে। এখন হাটটা প্রতিদিনই বসে, তো সেই হাটটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আগে এই হাটটি শুধুমাত্র শনিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসতো, কিন্তু বর্তমানে পর্যটকদের কথা মাথায় রেখে এবং সাধারণ স্থানীয় খুচরো ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই হাটটি এখন প্রতিদিন দুপুর 12টা থেকে বসে যায় এবং সন্ধে হওয়ার আগে পর্যন্ত থাকে। তো আপনারা সেই মতন প্ল্যান করে এই হাটে ঘুরে আসতে পারেন। আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত শনিবারের হাট। তো কম বেশি আপনারা সকলেই জানেন, রকমারি জিনিসের সম্ভার খুব কম দামে পাওয়া যায়। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এখানে অনলাইন আপনি পেমেন্ট করতে পারেন, তো যেটা আগে আমি দেখিনি, তো এখন দেখতে পাচ্ছি সেটাও রয়েছে। তো এখানে রকমারি নানান জিনিস রয়েছে, শাড়ি, চাদর, পাঞ্জাবি, তারপরে এদিকে আইসক্রিম, এখানে কদবেল মাখা, কি নেই। আর এই সোনাঝুরির হাটে আসলে যে জিনিসটা একেবারেই মিস করা চলবে না সেটা হচ্ছে আদিবাসীদের নৃত্য। সামনে হচ্ছে, চলুন দেখি। তো আমরা এই হাটের মধ্যে দিয়ে আস্তে আস্তে এসে গেছি যেখানে আদিবাসী নৃত্য হয়। তো চলুন আপনাদের দেখাই, অলরেডি স্টার্ট হয়ে গেছে। যাকে বলে শনিবারের হাট জমজমাট। ব্যাপারটা হচ্ছে সহেলি নাচ করবে, আরে এদিকে এসো, ওসব ছাড়ো না। কি করছে ও? এই বাবা, চলো বাবা, না থাক থাক থাক। সহেলি নাচলো অনেকদিন পরে, কেমন লাগলো বলো? খুব ভালো। সেই স্কুলের জীবনের কথা মনে পড়লো। স্কুলে তো নাচ টাচ করতে, ও এতদিন ব্লগসে দেখেছে, মুভিতে দেখেছে, বাট আজকের এক্সপিরিয়েন্স করলো। বাহ, এদিকে আমড়া মাখা, পেয়ারা মাখা, কামরাঙা মাখা। হাঁটতে হাঁটতে আমরা একদম হাটের শেষ প্রান্তে। এদিকে আর কিছুই নেই, দু একটা দোকান। আর ওখানে রয়েছে শকুন্তলা রিসর্ট, যেখানে লাঞ্চ ডিনার করতে পারেন। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা অনেক পিছিয়ে। তো এখানে সহেলি একটা ব্যাগ দেখছে। কত বলছে এটা? 180 বলছে। দাদা এগুলো কি ম্যানুফ্যাকচার এখানেই হয় নাকি? এগুলো আপনাদেরই? আচ্ছা, এখানে কি অনলাইন পেমেন্টও আছে নাকি আপনার কাছে? বাহ, ওখানেও বেশ কিছু দোকানে দেখুন, প্রত্যেক দোকানে আছে না? হ্যাঁ, আমি আগে কিন্তু দেখিনি, এখন পুরো প্রত্যেকটা অনলাইন খুচরো। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা মাল নিয়ে 500 টাকা নোট দিয়ে দিলে কোথায় খুঁজে? সেটাই, এখন প্রায় দোকানে দেখছি অনলাইন পরিষেবা, খুব ভালো হয়েছে এটা। প্রত্যেকটা দোকানে আছে অনলাইন, সেটাই দেখছি। তো এরপরে আমরা ভেবেছিলাম কোপাইয়ের হাটে যাব, পাশে শালবন রয়েছে, জানি না কি হবে, অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে।
আচ্ছা দিদি, হাট বসার টাইম কখন গো এখন? কখন বসে হাট? সকাল 8টা থেকে বসছে? তাহলে বাকি কালকে তাহলে কালকে চলে আসবে। এই 8টা থেকে বসছে তো? হ্যাঁ, সকাল 8টা থেকে। আগে তো 12। হ্যাঁ, 12টার দিকে বসতো না? সেটাই তো আমি জানতাম, সকাল 8টা থেকে বলছে উনি। অনেক মানুষ শুধুমাত্র এই সোনাঝুরির হাট ঘুরে এবং এর সংলগ্ন শালবন ঘুরে ফের হোটেলে ফিরে যায়, কিন্তু আরও একটা জায়গা রয়েছে যেখানে হাট বসে, সেটা হচ্ছে একদম কোপাই নদীর পাড়ে। আপনারা যদি টোটো বুক করছেন অবশ্যই তার সাথে কথা বলে নেবেন, তিনি নির্দিষ্ট একটা ভাড়ার বিনিময়ে আপনাকে সেখানে নিয়ে যাবে। একবার হলেও ওই হাটটায়ও ঘুরে আসবেন। বেরিয়ে এসেছি, সামনে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, ওখান থেকে আমরা যাব কোপায়ের হাটে। বেশ অন্ধকার হয়ে এসছে, জানি না কতটা কি দেখাতে পারবো। শালবনে যাওয়ার ইচ্ছা ছিল, পাশেই শালবন, অবশ্যই আসলে ঘুরে যাবেন। আর আপনারা গাড়িতে আসলে তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, নইলে টোটো যদি বুক করছেন সমস্ত সাইট সিন করিয়ে দেবে, তবে আমাদের মতো লেট করবেন না। আমরা পুরো ল্যাদ খেয়ে গিয়েছিলাম, যার জন্যে এখন অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, যাই আমরা কোপায়ের হাটে, সেখানে কী পরিস্থিতি সেটাই তুলে ধরবো। কিছুদিন আগে এখানে বন্যায় পুরো ভরে গিয়েছিল, জল উঠে গিয়েছিল। এই সেই বিখ্যাত কোপাই। হ্যাঁ, হাটটা ঠিক ওই সামনে ছিল, কিন্তু এখন উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওই কারণে। আমরা রয়েছি কোপাইয়ের ব্রিজের ওপরে, পাশে বাঁদিকে রয়েছে হাট, মানে ছিল বাট এখন উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এখানে বাউল গান হচ্ছে, সেটা শুনবো, চা খাবো, তারপরে ব্যাক করবো। চলুন সেটাই দেখাই। এই কিছু অবশিষ্ট দোকান রয়েছে, বাকি এইদিকে পুরো দোকান থাকে, এই সাইডেও ভিতরে দোকান বসে। এখানে বাউল গান হচ্ছে, এখানে সঙ্গে চা আর এই মাচায় বসা, অসাধারণ। তো আমরা এমন টাইমে এসে পৌঁছেছি না, সন্ধ্যা হয়ে গেছে, হাট উঠে গেছে, অন্ধকার। একটু বাউল গান হচ্ছিল, একটু ওই ব্রিজের ওপর ছিলাম, তারপরে এখন ওরা চা খাচ্ছে, আমিও একটু চা খাবো। এখান থেকে একটু কোপাইয়ের পার, কোপাই নদীকে আপনাদেরকে দেখাই। হয়তো অনেকটা দেরি করে পৌঁছানোর জন্যে আমরা কোপাই নদীর পাড়ের যে হাটটা বসে সেটা দেখতে পাইনি, আপনাদের সাথে সে অভিজ্ঞতা শেয়ারও করতে পারিনি। কিন্তু যে জিনিসটা আমরা পেয়েছি বা পরম প্রাপ্তি বলা যায়, সেটা হচ্ছে একদম একটা মাটির টান, চায়ের কাপে চুমুক দিতে দিতে আর এই নির্ভেজাল মাটির টান, অর্থাৎ বাউল গান শুনতে শুনতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমরা খেয়াল করে উঠতে পারিনি। হয়তো অনেক কিছু আমরা পেলাম না, কিন্তু যেটা পেলাম অফুরন্ত এক আনন্দের স্মৃতি, যা সারা জীবন হয়তো আমাদের সঙ্গে থেকে যাবে। তাই বোলপুর শান্তিনিকেতন যখন আসবেন, এই কোপাই নদীর পাড়ের হাটে এসে বাউল গান শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিয়ে একটু সময় কাটিয়ে যাবেন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।